ওকে, তো অ্যাসোসিয়েটিভ এরর নিয়ে কাজ করার জন্য আমরা এই পুরোটুকু কপি করতেছি, দেন হচ্ছে এই জায়গায় নতুন করে আরেকটি ফাইল ক্রিয়েট করতেছি, ফাইল দেন আন্ডারস্কোর সি আন্ডারস্কোর অ্যারে ডট পিএইচপি, এটাই নাম দিচ্ছি। ওকে, সংক্ষিপ্তভাবে লিখলাম আর কি, পেস্ট করে দিলাম। আর ফ্রুটস এগুলো বাদ দিয়ে দিচ্ছি আমি, আপাতত দরকার নাই। সেভ। দেন হচ্ছে আমরা এখানে আউটপুট রান করতেছি, এখানে 5 হবে এবং হচ্ছে আন্ডারস্কোর অ্যাসোসিয়েটিভ অ্যারে ডট পিএইচপি। ওকে, এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে বলতে আমরা কি বুঝি? এই জায়গায় আবারও ফ্রুটস নামে যে ভেরিয়েবলটা ছিল ওটা নিচ্ছি, দেন ইকুয়াল দিচ্ছি। একটু আগে আমরা অ্যারে ব্যবহার করেছি এভাবে, অ্যারে দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভ্যালুটা আমরা ব্যবহার করেছি। আমি আবারও অ্যারে ব্যবহার করতেছি, ফার্স্ট ব্র্যাকেট শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট এবং হচ্ছে ইন্টার দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। নিচে নামিয়ে দেওয়ার পর দেন হচ্ছে সিঙ্গেল কোটেশন হাইফেন গেটার, দেন সিঙ্গেল কোটেশন, দেন হচ্ছে হাইফেন গেটার দেন দিচ্ছি না, ফর এক্সাম্পল ইকুয়াল গেটার দেন দিচ্ছি আপাতত। এবং এই জায়গায় ফর এক্সাম্পল ফার্স্ট আন্ডারস্কোর নেম, ফার্স্ট আন্ডারস্কোর হচ্ছে কি নেম, দেন এখানে মনে করেন যে লিখে দিলাম মশিউর। ওকে, আপনারা আপনাদের নাম লিখে দিন এবং কমা দিচ্ছি, কমা দেওয়ার পর এখানে লাস্ট আন্ডারস্কোর নেম, দেন ইকুয়াল দিচ্ছি গেটার, দেন এখানে হচ্ছে লিখে দিলাম হচ্ছে রহমান, দেন মনে করেন যে comma, then single quotation, আবারও লিখে দিচ্ছি country underscore name, then equal getter, then single quotation, সে মনে করেন যে এখানে লিখে দিলাম বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। ওকে, সেভ করতেছি। এখন এই যে ফ্রুটসের ভিতরে আমি বিভিন্ন কি বলে মশিউর রহমান বাংলাদেশ এই ভ্যালুগুলো এখন নিচে একটা সেন্টেন্স মনে করেন যে মেক করতে আছি, মশিউর রহমান ফ্রম বাংলাদেশ। ঠিক আছে, এই লেখাটাই আমরা প্রিন্ট আউট করতে আছি এই সেন্টেন্সটা। আর এটা প্রিন্ট আউট করার জন্য কি করতে হবে? অবশ্যই আমাদেরকে ইকো করতে হবে, দেন মশিউর, এই মশিউর লেখাটা এখান থেকে আসবে। তাহলে আমাদেরকে এর আগে যখন অ্যারে ব্যবহার করেছি তখন কিন্তু ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা কল করেছি, বাট এখন যদি ইন্ডেক্স নাম্বার দিয়ে কল করেন সে ডলার ফ্রুটস এবং থার্ড ব্র্যাকেট শুরু শেষ করে এখানে যদি লিখে দেন 0 এবং সেমিকোলন দিয়ে যদি শেষ করে দেন এবং যদি ব্রাউজার চেক করেন রিলোড দেন, আসে কিছু সিনট্যাক্স এরর শো করতেছে, কিছু কিন্তু আসে না। তো আমাদের এখানে কি বলে সরি, এখানে ফ্রুটস ভেরিয়েবল নিচ্ছি না, সে মনে করেন যে আমি অন্য কোনো নামে নিচ্ছি স্টুডেন্টস, এখানে আসলে ফ্রুটস নামে কিছু নাই, স্টুডেন্টস এই নামে মনে করেন যে ভেরিয়েবল নিলাম। ওকে, তো এখানে মূলত যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিয়ে কল করা যাবে না, কারণ হচ্ছে ওই ভ্যালুর স্পেসিফিক কি আমরা ডিফাইন করে দিয়েছি এখানে। ঠিক আছে, তাহলে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি নেম এগুলো ব্যবহার করতেছি, এগুলোকে বলা হয় হচ্ছে কি 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 ধরে আপনাকে কল করতে হবে। তাহলে আমি এটুকু বাদ দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এই জায়গায় ডলার, দেন স্টুডেন্টস, দেন হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে কি, তার মানে থার্ড ব্র্যাকেট শুরু শেষ করেন, দেন সিঙ্গেল কোটেশন, দেন হচ্ছে কি ফার্স্ট আন্ডারস্কোর হচ্ছে কি নেম, এতটুকু আমি অ্যাড করলাম, সেমিকোলন দিয়ে এখানে শেষ করে দিলাম। জাস্ট এই মশিউল লেখাটা আসছে কিনা এটা আমরা চেক করতে যাচ্ছি। তো ব্রাউজার ওপেন করেন, দেন রিলোড দিয়ে চেক করে দেখেন আসছে কিনা। আসে না, কিন্তু আমাদের 18 নাম্বার লাইনে প্রবলেম। 18 নাম্বার লাইন কোনটা? সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা দিবেন না, সেকেন্ড ব্র্যাকেটটা বাদ দিয়ে দিবেন তাহলেই আসবে। তাহলে মশিউর এটা আমরা নিয়ে আসলাম, দেন হচ্ছে এটার সাথে যুক্ত হবে কি রহমান, এই লেখাটা আমরা যুক্ত করতে যাচ্ছি। তো এখানে যুক্ত করার জন্য আমাদেরকে ডট ব্যবহার করতে হবে। এই যে ডট আমরা ব্যবহার করলাম এটাকেই বলা হচ্ছে কি কনকেটিনেশন, মানে যুক্ত করা, কনকেটিনেশন। ওকে, এটার সাথে কি যুক্ত হবে রহমান এটা, তাহলে এইটুকু আবারও আমরা কপি করতেছি, কপি করার পর এটাকে একটা স্পেস দিতে হবে, ডাবল কোটেশন, দেন এখানে একটা স্পেস দিচ্ছি, দেন আবারও যুক্ত করতেছি স্টুডেন্টের পরে এখানে ফার্স্ট নেম হবে না, এখানে হচ্ছে কি হবে লাস্ট নেম। এখন যদি আমরা চেক করে দেখি মশিউর রহমান এইটুকু আসছে কিনা, দেখতে পাচ্ছেন আসছে। ফ্রম বাংলাদেশ যদি আমরা অ্যাড করতেছি তাহলে আবার ডট, দেন হচ্ছে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটাই হোক না কেন একটা স্পেস দেন, দেন ফর্ম, দেন ফর্ম কি এফ ও আর এম না এফ আর ও এম, কোনটা হবে? এফ আর ও এম, ফ্রম, দেন স্পেস দিচ্ছি, দেন হচ্ছে আবারও যুক্ত করতেছি, দেন হচ্ছে বাংলাদেশ, এটা আসবে হচ্ছে ওই কি থেকে। তাহলে এইটুকু আমি জাস্ট কপি করতেছি, কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি। আর এই জায়গায় লাস্ট নেম না, এখন কি হবে কান্ট্রি নেম, কান্ট্রি নেম, দেন হচ্ছে একটা ফুল স্টপ দিয়ে আপনি শেষ করে দেন, যেটা ডট দিয়ে যুক্ত করতে হবে এবং ডাবল কোটেশন, দেন এখানে মূলত ডটটা আমরা দিয়ে দিব। সেভ করেন, সেভ করার পর এখন চেক করে দেখেন লেখাটা আসছে কিনা। কি বলেছে সিও, হ্যাঁ হ্যাঁ কান্ট্রি বানানো বলে সিও ইউ এন টি আর ওয়াই।
ওকে, দেন সেভ করুন, দেন চেক করে দেখেন কাজ করতেছে কিনা। এই যে লেখাটা কাজ করতেছে। ওকে, তো এখানে মূলত আমরা দুইটা জিনিস দেখেছি, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে কনক্যাটিনেট করতে হয়। ওকে, দেন আমরা দুইটা ফাংশন নিয়ে কাজ করব, বারডাম্প এবং হচ্ছে প্রিন্টার। জাস্ট এটুকু, আচ্ছা এখানে কোনো কিছুই লাগবে না, কপি করে নিচ্ছে আপাতত। দেন এই জায়গায় 6 নাম্বার আন্ডারস্কোর সেম বারডাম্প নামে এই ফাইল তৈরি করতেছি, ডট হচ্ছে পিএইচপি এন্টার দিচ্ছি এবং এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। এখন এগুলো আর লাগবে না, ভিতরের যে এলিমেন্টগুলো এগুলো আমি বাদ দিচ্ছি এখান থেকে ব্যাকস্পেস দিয়ে, আর এটাকে রান করতেছি এই জায়গায়। তো 6 নাম্বার দেন হচ্ছে আন্ডারস্কোর বারডাম্প ডট হচ্ছে পিএইচপি এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর দেন হচ্ছে বারডাম্প মূলত হচ্ছে একটি ফাংশন। ওকে, তো আমরা এই জায়গায় একটু আগে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম অন্য এক জায়গা থেকে আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা এখানে এই ভেরিয়েবল গুলো জাস্ট আমি কপি করতেছি, কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, ফ্রুটস এর ভিতরে অ্যারে অ্যাপল ম্যাঙ্গো অরেঞ্জ, ঠিক আছে, এগুলো আমরা নিয়েছি। আচ্ছা এখানে এই যে অ্যাপল ম্যাঙ্গো অরেঞ্জ ব্যবহার করেছে, এগুলো কি টাইপ ডাটা? স্ট্রিং টাইপ ডাটা। ঠিক আছে, এখানে তো আচ্ছা আপাতত স্ট্রিং টাইপ ডাটাই রাখতেছি। এখন একটি ভেরিয়েবলের ভিতরে কি টাইপের ডাটা স্টোর করা রয়েছে এগুলো যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনি এই বারডাম্প ফাংশনটি ব্যবহার করতে পারেন। বারডাম্প দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, দেন হচ্ছে উপরের যে ভেরিয়েবলটা রয়েছে এটা আর্গুমেন্ট আকারে এখানে পাস করেন ফ্রুটস, দেন সেভ করতেছি। সেভ করার পর এখন যদি আমরা এখানে রিলোড দেই, আমরা অ্যারে ব্যবহার করেছি এবং হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা। আচ্ছা এগুলো বুঝতে পারলে একটু সমস্যা হতে পারে। আমরা এই জায়গায় একটা কাজ করব, ইকো ডাবল কোটেশন সেমিকোলন দিচ্ছি আর এই জায়গায় প্রি ট্যাগ ব্যবহার করতেছি এটার দেন, এবং হচ্ছে এখান থেকে এটুকু কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আর এই জায়গায় প্রি ট্যাগ স্ল্যাশ দিয়ে শেষ করতেছি। জাস্ট মানে নিচে নিচে আসে সিকোয়েন্স অনুযায়ী, দেখতে পাচ্ছেন নিচে নিচে চলে আসছে। এখন এই জায়গায় অ্যাপল এটা কি টাইপ ডাটা? স্ট্রিং টাইপ ডাটা। ম্যাঙ্গো এটাও স্ট্রিং টাইপ ডাটা। অরেঞ্জ এটাও কি স্ট্রিং টাইপ ডাটাই শো করতেছে। আর এই যে 6 আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কতটা লেটার ব্যবহার করা হয়েছে। অরেঞ্জে কয়টা লেটার ব্যবহার করা হয়েছে? 6টা লেটার ব্যবহার করছে। আর 0 1 2 এগুলো হচ্ছে ইনডেক্স নাম্বার। বুঝতে পারতেছি, মানে প্রপারলি আপনাকে সব ডাটা শো করতেছে বার্থ ফাংশন, মানে বার্থ ফাংশনের মাধ্যমে। ওকে, এছাড়াও আপনারা আরেকটি ফাংশন ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে প্রিন্ট আর ফাংশন। ঠিক আছে, এখানে এই বারডাম্পেই আমি বারডাম্প ব্যবহার না করে সিম্পলি প্রিন্টার ফাংশন ব্যবহার করতেছি। প্রিন্ট লিখে ফেলতেছি, প্রিন্ট আন্ডারস্কোর আর। বারডাম্প এবং প্রিন্টের মধ্যে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে আমি যদি এখানে রিলোড দেই, প্রিন্ট আর এ এখানে ইন্ডেক্স নাম্বার শো করতেছে, কিন্তু কি টাইপের ডাটা এটা কি বলে দিচ্ছে? এটা কিন্তু বলে দিচ্ছে না। এটাই হচ্ছে বারডাম্প এবং কি বলে প্রিন্টারের মাঝে পার্থক্য। আমি বারডাম্প ফাংশনটা আবারও নিয়ে আসতেছি, আন্ডারস্কোর দাম দেন সেভ করতেছি, দেন হচ্ছে ওকে রিলোড দিচ্ছি। এখন এই জায়গায় সবগুলো স্ট্রিং টাইপ ডাটা, বাট আমি এখানে একটি ডাটা বাড়াতে চাচ্ছি। ফর এক্সাম্পল ট্রু বলে দিলাম। আমি যদি আমি সেভ করি, সেভ করার পর যদি আমি এখানে রিলোড দেই, এটা কি টাইপ ডাটা? বুলিয়ান টাইপ ডাটা। বাট যদি আপনি নাম্বার ব্যবহার করেন ওটাও শো করবে। ফর এক্সাম্পল আপনি নাম্বার লিখে দিলেন 50, সেভ করেন, দেন চেক করেন, দেন রিলোড দেন। এখন কি টাইপ ডাটা শো করতেছে? ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে কি নাম্বার টাইপ ডাটা। ওকে, তো বারডাম্প এবং হচ্ছে প্রিন্টার আমরা দেখে ফেলেছি। দেন হচ্ছে পিএইচপি ব্লক HTML এর ভিতরে ব্যবহার করতে পারবেন, আবার মানে HTML এর ভিতরে আপনি পিএইচপি ব্যবহার করতে পারবেন, পিএইচপি এর ভিতরে আবার HTML ব্যবহার করতে পারবেন। এটাই আমরা আলোচনা করব এখন। আমি জাস্ট কপি করতেছি, কপি করার পর এই জায়গায় 7 নাম্বার html.php এই নামে সেভ করতেছি, পেস্ট করে দিচ্ছি এবং এর ভিতরে এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, বা পিএইচপি ব্লক আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আমি একটি ট্যাগ নিচ্ছি, h1 ট্যাগ। মনে করেন এখানে লেখা থাকবে হ্যালো, কলন দিচ্ছি আর উপরে পিএইচপি ব্লকের মাধ্যমে একটি ভেরিয়েবল পিএইচপি সে ডলার দেন নেম, নেম ইকুয়াল হচ্ছে ডাবল কোটেশন সেমিকোলন দিয়ে শেষ করতেছি, সে আমার নামে লিখে দিচ্ছে মশিউর। এখন আমি এখানে লিখতে যাচ্ছি হ্যালো স্পেস দিয়ে মশিউর, বাট এই মশিউর লেখাটা আসবে এই ভেরিয়েবল থেকে। সেক্ষেত্রে এটা কিন্তু HTML আমি ব্যবহার করতেছি, তো HTML এর ভিতরে আমি পিএইচপি ব্লক তৈরি করতে যাচ্ছি বা পিএইচপি ব্যবহার করতে যাচ্ছি। পিএইচপি শুরু শেষ করলাম, দেন হচ্ছে ডলার নেম কি করতে হবে? ইকো করতে হবে। ইকো ডলার হচ্ছে কি নেম, তার মানে হ্যালো এখান থেকে আসবে আর মশিউর লেখাটা এখান থেকে আসবে। এখন যদি আমরা রিলোড দিই, এই জায়গায় চেঞ্জ করতে হবে, এটা 7_html ডট হচ্ছে পিএইচপি, দেন এন্টার দেন, আসছে হ্যালো মশিউর লেখা। ওকে, তার মানে আপনি HTML এর ভিতরে পিএইচপি ব্লক ব্যবহার করতে যাচ্ছেন। এখন আমরা সেম জিনিসটাই নিয়ে আসবো বাট পিএইচপি ব্লকের ভিতরে।
পিএইচপি ব্লক এই জায়গায় লিখতেছি, শুরু শেষ করলাম, দেন হচ্ছে এর ভিতরে ইকো করতেছি, ডাবল কোটেশন সেমিকোলন দিয়ে শেষ করতেছি হ্যালো, এবং যেহেতু h1 ট্যাগ ব্যবহার করব, এই যে h1 ট্যাগ শুরু করলাম, স্ল্যাশ দিয়ে h1 ট্যাগ শেষ করলাম, আর এই জায়গায় হ্যালো কোলন দিচ্ছি, কোলন দেওয়ার পর যে মশিউর লেখাটা এটা আসবে কোন জায়গা থেকে, ভেরিয়েবল থেকে, এই যে এখান থেকে। তাহলে আমরা যেটা করব এখানে মূলত যুক্ত করতে হবে আমাদেরকে, তো এইটুকু আমি বাদ দিচ্ছি, h1 এখানে শেষ করতেছি না, হ্যালোর পরে এই যে একটা স্পেস দিচ্ছি, দেন ডট দিচ্ছি, ডট দেওয়ার পর দেন ডাবল কোটেশন দিচ্ছি, ডাবল কোটেশন দেওয়ার পর এখানে মূলত এখানে ডাবল কোটেশনও দেওয়ার দরকার নাই, কারণ ভেরিয়েবল থেকে নিয়ে আসবো তো ডলার নেম, দেন এটার সাথে আবার যুক্ত হবে ডাবল কোটেশন, একটা স্পেসও দরকার নাই। আমরা h1 শেষ মানে শুরু করেছিলাম, শেষ করি নাই, এই যে শেষ করে দিলাম, সেভ করেন, একই জিনিস শো করবে, বিলোড দেন, দেখেন আসছে কিনা, আসছে। তার মানে আপনি HTML এর ভিতরে PHP ব্যবহার করতে পারছেন, আবার PHP এর ভিতরেও কি HTML ব্যবহার করতে পারতেছেন, এটাই আমরা আলোচনা করছি এখন। দেন আমরা একটা ফাংশন নিয়ে কাজ করব, ফর লুপ, কপি, দেন এখানে নতুন করে 5 প্রিন্ট করতেছি, 8 7 এর পরে 8 আন্ডারস্কোর ফর ডট হচ্ছে HTML, এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পর এখানে পেস্ট করে দিচ্ছি, আর বুঝে নেই, আচ্ছা আচ্ছা সরি, HTML তো হবে না, এটা রিনেম, দেন হচ্ছে PHP, ওকে। PHP লেখার পর দেন আগের যে ফাইল ছিল ওখানে আমরা কপি করতেছি, কপি করার পর দেন এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পর এতটুকু আর আমাদের লাগবে না, বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র PHP ব্লকটা থাকবে, ওকে। ফর দিয়ে মূলত আপনি লুপ তৈরি করতে পারবেন, ঠিক আছে, একটা পর একটা আসতেই থাকবে, যেটা আমরা দেখি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ফর ফার্স্ট ব্রেকেট শুরু শেষ করতেছি, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ করতেছি, দেন ইকো ডাবল কোটেশন সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, ফর এক্সাম্পল নাম্বার ইজ দ্য নাম্বার ইজ কোলন দিয়ে এখানে থাকবে 0, কি লেখা থাকবে 0, দেন এর নিচে 1 2 3 এভাবে আসতে থাকবে, যেহেতু নিচে নিচে আসতে থাকবে আমি ডট দিয়ে, জিরোটা কিভাবে আসবে ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব, ডট দিয়ে ডাবল কোটেশন, এখানে আমি ব্রেক দিচ্ছি, ব্রেক ডাবল কোটেশনের ভিতরে, ওকে। এখন এই জায়গায় এই যে 0 থেকে স্টার্ট হবে, এটার একটা ইনিশিয়াল মানে ইনিশিয়ালাইজ করতে হবে, তো ডলার আই দেন ইকুয়াল, ডলার আই ইকুয়াল দিয়ে আমরা কি ভ্যালু দিয়ে দিলাম 0, সিম্পলি ডলার আই লিখেন, প্রথমে ইনিশিয়ালাইজ করা, অন্য কোনো কিছু লেখার দরকার নাই, দেন স্টার্ট হবে এটা কত থেকে, ডলার আই ইকুয়াল 0 থেকে স্টার্ট হবে, এবং 0 থেকে স্টার্ট হয়ে এটা বাড়তে থাকবে, 0 পরে 1 আসবে, দেন 2 আসবে, দেন 3 আসবে, আচ্ছা না এখানে একটু ভুল করেছি আমরা, ডলার আই জিরোটা ইনিশিয়ালাইজ হবে এই জায়গায়, 0 থেকে স্টার্ট হবে, দেন এটা শেষ হবে কোথায় এটা আগে বলতে হবে, ডলার আই দেন হচ্ছে গ্রেটার দেন 10, কি বলে দিলাম 10, না 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 গ্রেটার দেন লেস দেন 10, 10 পর্যন্ত যাবে না, 9 পর্যন্ত যাবে, 10 এর আগে কি হয়ে যাবে স্টপ হয়ে যাবে, 0 থেকে স্টার্ট হয়ে 9 পর্যন্ত, দেন কমা দিচ্ছি, এবং এই যে 0 পরে 1 আসবে 2 আসবে, এটা ইনক্রিমেন্ট করতে হবে, আর ইনক্রিমেন্ট করার জন্য ডলার আই প্লাস প্লাস ব্যবহার করতে হবে, তো আমরা ইনক্রিমেন্ট করলাম, আর ইনিশিয়াল ভ্যালু এখান থেকে মূলত স্টার্ট হবে, তাহলে এখানে আমাদেরকে বলে দিতে হবে ডলার আই, ভেরিয়েবলটাকে বলে দিতে হবে, সেভ করি, সেভ করার পর এখন আমরা একটু চেক করে দেখি যে এটা আসছে কিনা, রিলোড দিচ্ছি, 7 তো না, 8 আন্ডারস্কোর হচ্ছে কি যেন ছিল নাম, 4 ডট হচ্ছে PHP, এন্টার দিচ্ছি, বাট আমাদের 18 নম্বর লাইনে এরর, 18 নম্বর, ও সেমিকোলন, সেমিকোলন ভুল দিয়েছি আমি, হ্যাঁ হ্যাঁ সেমিকোলন, দেন এখানে হচ্ছে সেমিকোলন, দেন সেভ করতেছি, সেভ করার পর এখন আমরা চেক করে দেখি আসছে কিনা, যে 0 থেকে স্টার্ট হয়ে কোন পর্যন্ত আসছে 9 পর্যন্ত আসছে, বাট আমরা একটু কন্ডিশন অ্যাপ্লাই করতে যাচ্ছি এখানে, যেমন এখানে লেখা রয়েছে কত, দা নাম্বার ইজ 5, তো এই জায়গায় যখন আসবে সে একটা কন্ডিশন কাজ করবে, তো কি কন্ডিশন কাজ করবে এই জায়গায় আমরা বলে দিচ্ছি, যে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি, মনে করেন এই জায়গায় ডলার আই এর ভ্যালু যখন ইকুয়াল 5 হবে, তখন এখানে ইকো ইকো ইসিএইচও দেন ডাবল কোটেশন, এখানে লেখা থাকবে দা নাম্বার ইজ 5, এরকম মনে করেন যে লেখা থাকবে, ওকে। সেভ করতেছি, সেভ করার পর এখন চেক করে দেখবো যে এটা কাজ করতেছে কিনা, দেখতেই পাচ্ছেন যখন আপনার 4 এর পরে 5 এ আসছে কি লেখা শো করতেছে, দা নাম্বার ইজ 5, আবার এখানে নিচেও মানে পাশেও কি লেখা শো করতেছে, এটা তো আর আমরা চাচ্ছি না, তো এটা একটু
ইকুয়াল পরে এটা ইউজ করতেছি, সেভ করতেছি, সেভ করার পর দেন রিলোড দিচ্ছি। না, ইকুয়াল পরে নিয়েও আমাদের খুব বেশি একটা লাভ হয় নাই। পেস্ট করতেছি এবং এই জায়গায় আবারও রিলোড দিচ্ছি। তো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই 5 এর পর যেন এই 5 না আসে, 5 এর পরে 6 7 8 এরকম আসতে থাকবে। এখানে একটা ব্রেক দিই আমরা এই জায়গায়, সরাসরি এভাবেও দিতে পারি, লেস দেন গ্রেটার দেন দেন হচ্ছে বিয়ার, দেন সেভ করতেছি, দেন রিলোড দিচ্ছি। এই যে নিচে 5 আসছে, বাট এই 5টা আমরা নিয়ে আসতে চাচ্ছি না, 5 এর পরে 6 চলে যাবে, যেন রিপিট না হয়। এজন্য আমরা বলে দিতে পারি এখানে কন্টিনিউ, কি বলে দিতে পারি, কন্টিনিউ সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, দেন সেভ করতেছে। সেভ করার পর এখন চেক করে দেখব, দেখতে পাচ্ছেন 5 এর পরে কি 6 7 8 9 এভাবে এক্সিকিউট হচ্ছে। ওকে, আর যদি এরকম করতে চান যে 5 এর পরে আর আসবেই না, 5 পর্যন্ত এসে বন্ধ হয়ে যাবে, ওটাও করতে পারেন। এখানে সিম্পলি এক্সিস্ট দিতে হবে, এক্সিস্ট, দেন সেভ করেন। সেভ করার পর এখন চেক করে দেখেন এরপরে আর আসতেছে না। ওকে, তো আমরা ফর লুপে মূলত একই জিনিস বারবার রিপিট করাচ্ছি আর কি, ভ্যালু ইনক্রিজ করে করে। আমরা এরপর আরেকটা ফাংশন ব্যবহার করব, ফর ইচ ফাংশন। জাস্ট কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে নিউ ফাইল, দেন 9, দেন আন্ডারস্কোর, এখানে ফর ইচ ডট পিএইচপি, এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এখানে পেস্ট করে দিচ্ছি, এগুলো লাগবে না, বাদ দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এই জায়গায় কিছু অ্যারে ছিল, আমি এটা কপি করে নিয়ে আসছি, কপি করে নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে ফ্রুটস ভেরিয়েবলের ভিতরে অ্যারেতে ভ্যালু কয়টা রাখা রয়েছে, 3টা। কারণ এমনও হতে পারে যে কোন একটা অ্যারেতে আপনি কাজ করতেছেন যেখানে 500 1000 ভ্যালু রাখা রয়েছে, এখন ওই 500 1000 ভ্যালু আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, এখানে কিভাবে প্রিন্ট করবেন, 9 আন্ডারস্কোর সেভ ফর ইচ ডট এন্টার দিচ্ছি। এখন একটা ওয়ে আপনারা অলরেডি জানেন, আপনি ইকো করেন, ইকো ডলার ফ্রুটস, দেন হচ্ছে কি তার ব্র্যাকেট শুরু শেষ করে ইন্ডেক্স নাম্বার বলে দিলে 0, এবং যদি আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দেই, আমরা যদি চেক করি রিলোড দিই, এই যে এখানে অ্যাপল শো করতেছে। এখন যদি এখানে 500 এলিমেন্ট থাকে, 500 এলিমেন্ট কি 500 বার কল করতে হবে না, এটা অনেক সময় সাপেক্ষ। সেক্ষেত্রে সলিউশন কি, সলিউশন হচ্ছে ফর ইচ ফাংশন ব্যবহার করা। তো ফর ইচ দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি। এখানে মূলত যে ভেরিয়েবলটা রয়েছে, এই ভেরিয়েবলের পরে অ্যাজ দিয়ে আরেকটা ভেরিয়েবল নিতে হবে এবং আর্গুমেন্ট আকারে পাস করতে হবে। তো ডলার ফ্রুট নামে, আগে ছিল ফ্রুটস নামে ভেরিয়েবল, তো এখন আর ফ্রুটস নামে নিচ্ছে না, ফ্রুট নতুন একটা ভেরিয়েবলকে আর্গুমেন্ট আকারে এখানে আমরা পাস করতেছি। পাস করার পর হচ্ছে সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করতেছি, শুরু শেষ করার পর এটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা ইকো করব, ইকো কাকে, এই ফ্রুট ভেরিয়েবলটাকে, ডলার ফ্রুট, দেন সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছে। এখন যদি আমরা এখানে রিলোড দেই, কি শো করতেছে, অ্যাপল ম্যাঙ্গো অরেঞ্জ। যদি আপনি নিচে নিচে শো করাতে চান সেক্ষেত্রে ডট দেন, ডাবল কোটেশন দেন, এই জায়গায় কি ইউজ করতে হবে, ব্রেক ইউজ করতে হবে। এবং যদি আমরা সেভ করি, রিলোড করি, দেখতেই পাচ্ছেন নিচে নিচে শো করতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই একটি ফাংশনের মাধ্যমে যত ভেরিয়েবল রয়েছে, মানে ভেরিয়েবলের ভিতরে যত অ্যারে এলিমেন্ট রয়েছে সব শো করাতে পারতেছেন। তো আমরা ফর ইচ পর্যন্ত দেখেছি। আজকে আমরা পিএইচপি এই পর্যন্তই রাখবো, নেক্সট ক্লাসে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ওকে।